হাই বন্ধুরা, কেমন আছো? ঠান্ডা অনেকটাই কমে গেছে। দেখো গায়ে চাদরটা দিইনি, দেখো গায়ে চাদর দিইনি। সকালবেলা চাদর পরে এসেছিলাম, এখন আর চাদর দিইনি। খুব সুন্দর বাইরে রোদ উঠেছে, রোদে বসাও যাচ্ছে না, প্রচণ্ড রোদ। এই দেখো, কালকে মাথায় সাবান শ্যাম্পু করেছি, রাত যখন 10টা বাজে তখন মাথায় শ্যাম্পু করেছি। কি ঠান্ডা জ্বর, তার মধ্যে শ্যাম্পু করেছি। শ্যাম্পু করে কদিন ধরে মাথায় শ্যাম্পু করতে পারছিলাম না, খুব অসুবিধা হচ্ছিল। তারপর শ্যাম্পু করে মাথা আসেনি, ভেজা অবস্থায় চুল বেঁধে শুয়ে পড়েছিলাম। সকালবেলা চুলের যে জট ছাড়ালাম, এখন খুব ফ্রেশ লাগছে একদম। আজকে আমার এখানে কাজ শেষ। মাসিমা দিদি খুব মন খারাপ, কান্নাকাটি করছে, বলছে আবার এসো, এখানে যদি এসো। আমি ঠিক আছে আসবো। দিদি বলছে ফোন করলে ফোনটা ধরো, কথা বলবো। আমি আচ্ছা। খুব খারাপ লাগে, ভীষণ খারাপ লাগে। বয়স্ক মানুষ, আমার মার বয়সী, চোখ দিয়ে টস টস করে জল পড়ছে। সংসারের সমস্ত কথা আমাকে বিশ্বাস করে বলছে, খুব খারাপ লাগছে। ওই বাইরে এসে দাঁড়ালাম। আমরা হলাম যাযাবর, আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে। কিন্তু যেখানে যাই লোকে আমাকে ভালোবেসে ফেলে। খুব মনটা খুব খারাপ, কিছু করার নেই। বাড়ি আরও সব লোক আছে, তাদের কথা তো শুনতে হবে। আমরা হলাম যাযাবর, আজ এখানে কাল ওখানে, এভাবে কত মানুষের সাথে আমাদের পরিচয় হয়। সবাই কি সমান? হাতের 5টা আঙ্গুল সমান না। এক একটা সময় বেরিয়ে যায়, খুব ভালো বাড়ি বেরিয়ে যায়, খুব ভালোবাসে মন থেকে। দিদি মন খারাপ, দিদি পড়াতে গেছে, পড়িয়ে আসি, তোমার সাথে অনেক কথা বলবো। মাসিমা আমাকে কাছে বসালো, বসে বলল, গায়ে হাত দিয়ে বলে কিছু মনে করো না। আমি না মনে করার কি আছে, আবার এসো। খারাপ লাগে ভীষণ। চলে যাওয়ার সময় না কিছু কিছু বাড়ি আছে, ভীষণ ইমোশনাল, ভীষণ খারাপ লাগে। আমারও খারাপ লাগে। আমি ঠিক আছে, যদি কখনো এদিকে আসি নিশ্চয়ই আসবো। ঠিক আছে বন্ধুরা, রাখি, পরে আবার কথা হবে। এরা হলো আমাদের জীবন, পরিযায়ী পাখির মতন, আজ এখানে তো কাল ওখানে।